আচ্ছা, তো আমরা বিরতিতে যাওয়ার আগে দেখছিলাম যে হচ্ছে আমাদের পেজের ইনফরমেশন সেটআপে আমরা কি কি ইনফরমেশন দিব, বা সেখানে আমাদের কি কি ইনফরমেশন দিলে আমাদের পেজটাকে স্বয়ংসম্পূর্ণ দেখাবে, বা দেখাচ্ছে কোন ইনফরমেশনটা কিভাবে দিব, পার্সোনাল ব্লগের ক্ষেত্রে কিভাবে দিব, বা কি বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে আমরা কিভাবে এই তথ্যগুলো প্রোভাইড করব, এই বিষয়টা ব্রেকে যাওয়ার আগে বলছিলাম। তো আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে ব্রেক থেকে ফিরে এসে আমরা হচ্ছে সেটিং, আমাদের যে পেজের যে সেটিংস অপশনটা আছে এটা আমরা দেখব, যে এখানে কি কি সেটিংস কিভাবে করলে বা কোন সেটিংসটা কি কারণে আমরা আপডেট করতে পারি, বা কি সেটিং চেঞ্জ করলে আমাদের পেজে কি হবে সেটা আমরা দেখতে পারি। তো দেখেন, আপনারা জাস্ট পেজে আসার পর এরকম আপনাদেরকে ট্যাব দেখাবে, এই ট্যাব থেকে আপনারা জাস্ট সিম্পলি সেটিংস অপশনে চলে যাবেন। এখানে আসার পর যেটা দেখেন যে প্রথমে যে অপশনটা আছে যে পেজ ভিজিবিলিটি, অর্থাৎ আপনারা পেজটাকে পাবলিশ করতেও পারেন অথবা দেখাচ্ছে পেজটাকে আনপাবলিশ অবস্থায় রাখতে পারেন। অর্থাৎ আপনি হয়তো ভাবতেছেন যে আমার পেজটা এখন আপাতত আন্ডার কনস্ট্রাকশন আছে, আমি এখানে 10টা পোস্ট দিব, তারপর দেখাচ্ছে আমার কভার ফটোটা সুন্দরভাবে ডিজাইন করব, ডেসক্রিপশনটা আরো চেঞ্জ করব, এরপর আমরা পেজটাকে পাবলিশ করব। তো এখানে আপনাদের পেজটাকে যখন আপনারা ক্রিয়েট করেন তখন তখন এটা বাই ডিফল্ট পাবলিশড হয়ে যায়। তো আপনারা এটাকে যদি কখনো আনপাবলিশ অবস্থায় রাখতে চান, তো এখানে জাস্ট সিম্পলি এডিটে ক্লিক করে এটা হচ্ছে আপনারা আনপাবলিশ করতে পারেন। দেখেন এই যে পেজ আনপাবলিশড, এখানে ক্লিক করে জাস্ট সেভ করবেন। তো আমরা অবশ্যই এটাকে পাবলিশ অবস্থায় রাখবো, যদি আমাদের পেজের কোনো সার্টেন চেঞ্জ করতে না হয়, বা দেখা যাচ্ছে কোনো মেইনটেনেন্সের কারণে হয়তো দেখা যাচ্ছে আমাদের পেজটা যদি কোনো কারণে বন্ধ রাখতে না হয়, তো অবশ্যই আমরা পাবলিশ অবস্থায় রাখবো। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে ভিজিটর ভিজিটর পোস্ট। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যখন অনেক ওয়েবসাইটে বা দেখা যাচ্ছে অনেক ই কমার্স সাইটের পেজ, ফেসবুক পেজগুলোতে যান, তো ওখানে দেখবেন যে অনেকে রিভিউ দেয়। তো বাজে রিভিউ দেয়, কেউ হয়তো ভালো রিভিউ দেয়, কেউ হয়তো হেড স্পিচ দেয়, বা দেখা যায় কেউ হয়তো, অনেকে হয়তো গালিগালাজও করে। তো এই বিষয়টা এখানে কেয়ারফুলি আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে, যে আপনার ক্লায়েন্ট যদি বলে যে ভিজিটররা যে পোস্টগুলো করবে, আহ, সে, আচ্ছা সরি একটু, হ্যাঁ, তারা যাতে তারা আমাদের এই পেজগুলোতে পোস্ট করতে পারবে কিনা, বা তারা আমাদের পেজে কিছু পোস্ট করে দিতে পারবে কিনা। তো দেখেন এখানে অপশন আছে যে ভিজিটর পোস্ট, সেটাতে এডিট করার পর কি অপশন দেখায় একটু দেখি, যে তারা আমাদের পেজটাতে ভিডিও এবং ফটোগুলো দিতে পারবে, বা আমাদের পেজের যে ভিডিও এবং ফটো বা যে পোস্টগুলো আছে এগুলো তারা দেখতে পারবে। আচ্ছা, রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশ টু দ্য পেজ। আচ্ছা, যদি কেউ আমাদের পেজে কিছু পোস্ট করতে চায় সেটা অবশ্যই আমাদেরকে রিভিউ করতে হবে। তো আপনারা অবশ্যই এখানে রিভিউ অপশনটা, এটা এখানে ক্লিক করে দিবেন, যে যদি কেউ আপনাদের পেজে কোনো রিভিউ দেয় বা এখানে কিছু পোস্ট করে বা কোনো ছবি বা কোনো কিছু পোস্ট করে, সেটা অবশ্যই আপনারা পেজের মাধ্যমে রিভিউ করে যদি আপনারা চান সেটাকে পাবলিশ করবেন অথবা পাবলিশ না করতে পারেন। আরেকটা অপশন আছে যে ডিসেবল পোস্ট বাই আদার পিপল অন দ্য পেজ, এটা আপনারা ডিসেবল করেও দিতে পারেন, যে কেউ এখানে পোস্টই করতে পারবেন, এটা করতে পারেন। তো নর্মালি আপনারা রিভিউ পোস্ট এই অপশনটা দিবেন। এতে করে কি হবে যে আপনাদের যে মানে পজিটিভ যে কমেন্টগুলো আসবে বা পজিটিভ যে ফটোগুলো আসবে এগুলো আপনারা অ্যাড করবেন। আর আপনারা যদি চান যে দুই একটা যদি হেড স্পিচ বা দেখাচ্ছে যেগুলো আপনাদের পেজের সাথে সামঞ্জস্যপূর্ণ যাচ্ছে না, এগুলো আপনারা ডিলিট করে দিতে পারেন। তো এই বিষয়টা রাখলে কি হয় যে অনেকেই দেখতে পায় যে না, এই পেজটার ভালো রিভিউ আছে, পজিটিভ রিভিউ আছে, পজিটিভ কথাবার্তা আছে, এই বিষয়গুলো দেখতে পায়। তো আপনারা এই রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশ টু দ্য পেজ, এটা আপনারা করে দিতে পারেন। দেওয়ার পর জাস্ট সেভ দিবেন। আচ্ছা, পরবর্তীতে যে বিষয়টা আছে, আচ্ছা, সেভ দেওয়ার পর বারবার এটা লোড নিবে আর কি, কারণ সেভ, ওই চেঞ্জটাকে তারা সেভ করতেছে। আচ্ছা, তারপর দেখেন কি বলছে, নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড দ্য ভিজিবিলিটি ফর পোস্ট। এখানে বলছে যে নিউজ ফিডের যে অডিয়েন্স গুলো আসবে বা যে অডিয়েন্সটা আমাদের পোস্টটাকে দেখবে, এটাকে আমরা মডারেট করতে পারি বা আমরা এটাকে চেঞ্জ করতে পারি। তো দেখেন এডিট অপশনে গিয়ে দেখেন এখানে কি বলছে, অ্যালো নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন অ্যান্ড পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দ্য পেজ। আচ্ছা, দেখি কি অপশন দেয়। আচ্ছা, এটা আপনারা জাস্ট সেভ করে দিবেন, যে সবাই আপনার পেজটাকে দেখতে পারবে, আপনাদের পোস্টটাকে দেখতে পারবে, এইটাই। আচ্ছা, বারবার লোড নিলে একটু বিপদ। আচ্ছা, দেখেন এখানে পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং এর যে অপশনটা আছে,
আপনারা অনেক সময় আপনাদের পার্সোনাল ফেসবুক প্রোফাইল থেকে স্টোরি শেয়ার করেন না? তো আপনারা কিন্তু এই পেজ চেষ্টা থেকেও, করি। হ্যাঁ পেজ থেকেও কিন্তু স্টোরি হিসেবে অনেক কিছু শেয়ার করতে পারেন। এবং আপনার পেজে যারা লাইক দিছে বা আপনার পেজে যারা নিয়মিত ভিজিটর বা ফলোয়ার আছে, তারা এই স্টোরিগুলো দেখতে পারবে। তো এটা আপনারা অন করে দিতে পারেন, অফ করেও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, মেসেজের যে অপশনটা আছে, অবশ্যই আপনাদেরকে প্রাইভেটলি মেসেজ করতে পারে আপনাদের কাস্টমাররা, বা আপনাদের সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছে তারা আপনার সাথে মেসেজ করে, প্রাইভেটলি মেসেজ করে আপনার সাথে কথা বলতে পারে। সেটা এখান থেকে আপনারা এনেবল এবং ডিসেবল দুটাই করে দিতে পারেন। আমি সেভটা চেঞ্জ করে দেখালাম না, কারণ পেজটা বারবার লোড নিচ্ছে, ওটা একটা অ্যানোয়িং একটা ব্যাপার। হ্যালো স্যার, ওই মেসেজে একটা সিস্টেম, আপনার রোবটিং যে সিস্টেমটা করা যায় ওটা একটু দেখাই দিলে ভালো হ্যাঁ, হয়। ওটা দেখাই দেবো, ওটা হচ্ছে অটোমেটেড মেসেজ, ওটা আমি এইগুলো সেটিংস বলার পর ওটা আপনাদেরকে দেখাই দেবো। আচ্ছা দেখেন, তারপর বলছে ট্যাগিং অ্যাবিলিটি, অর্থাৎ কেউ আপনার পেজটাকে ট্যাগ করতে পারবে কিনা। আপনাদের ফেসবুক প্রোফাইলকে যেরকম অনেকেই ট্যাগ করে, বা বিভিন্ন ছবিতে বা বিভিন্ন পোস্টে আপনাদেরকে ট্যাগ করে পোস্ট দেয়, তো আপনাদের এই পেজটাকে কেউ ট্যাগ করতে পারবে কিনা। তো আপনারা এটা এনেবল ডিসেবল বা অন অফ করে দিতে পারেন, যে কেউ আপনাকে ট্যাগ করতে পারবে অথবা কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না। আচ্ছা, আদার্স ট্যাগিং দিস পেজ। আচ্ছা, এটা দেখেন যে অন্যান্য পেজ বা অন্যান্য পিপল আপনাদেরকে ট্যাগ করতে পারবে কিনা, সেই বিষয়টা আপনারা এখান থেকে অন অফ করে দিতে পারেন। আচ্ছা, কান্ট্রি রেস্ট্রিকশন, এটা একটা বিষয় যে কান্ট্রি রেস্ট্রিকশনের ক্ষেত্রে আপনারা কিছু কান্ট্রিকে রেস্ট্রিক্ট করে দিতে পারেন, যে ওই কান্ট্রিগুলো বা ওই কান্ট্রির যে ভিজিটররা আছে তারা আমাদের পেজটাকে দেখতে পারবে না। এইভাবে আপনারা সিলেকশন করতে পারেন যে শুধুমাত্র বাংলাদেশ বা পাকিস্তান, এরাই, বাংলাদেশ পাকিস্তান যেরকম আমাদের সম্পর্ক, তো দেখা যাচ্ছে যে পাকিস্তান আমাদের পোস্টগুলো দেখতে পারবে না, বা দেখা যাচ্ছে আমরা ওদের পোস্টগুলো দেখতে পারবো না। এরকম ভাবে কিন্তু পেজটাকে সেটিং করা যায়, বা দেখা যাচ্ছে যে এটা রেস্ট্রিকশন তৈরি করা যায়। আচ্ছা, এজ রেস্ট্রিকশনের যে বিষয়টা আছে, যে আপনারা এখানে এজ রেস্ট্রিক্ট করে দিতে পারেন। তো দেখা যাচ্ছে যে এই বিষয়টাতে নির্দিষ্ট একটা বয়স সীমা যাদের আছে তারা আপনার পেজটাকে দেখতে পারবে, এর মানে কম যাদের বয়স তারা হচ্ছে আপনার পেজটা দেখতে পারবে না। এরকম ভাবে আপনারা রেস্ট্রিকশন ক্রিয়েট করে দিতে পারেন। আচ্ছা দেখেন, তারপরে যেটা বলছে, আচ্ছা আচ্ছা একটু মিউট থাকেন প্লিজ। পেজ মডারেশন। আচ্ছা, তো দেখেন এখানে কি বলছে, যে পেজ মডারেশন, এই বিষয়টা একটু দেখতে হবে, যে এখানে আপনারা কিছু ওয়ার্ড অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি কেউ ইউজ করে আপনার পেজের কমেন্টে বা দেখাচ্ছে যে আপনার মেসেজে, তাহলে সেই মেসেজটা আবার সেই ইয়েটা আপনাদের কাছে আসবে না। আচ্ছা একটু সরি, ফেসবুক পেজের যে সেটিংস গুলো আছে এইখানে দেখেন যে পেজ মডারেশন যে বিষয়টা আছে, তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন, যে আপনারা যদি চান যে কিছু হেড স্পিচ বা দেখা যাচ্ছে যে কিছু অ্যাবিউজ ওয়ার্ড, বা দেখা যাচ্ছে যে ওয়ার্ডগুলো আপনারা আপনাদের পেজে চাচ্ছেন না, তো এই রকম কিছু ওয়ার্ড আপনারা এখানে সিলেক্ট করে ইন্ডিকেট করে দিতে পারেন, অথবা কিছু ইমোজি, এগুলো কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এগুলো যখন আপনারা সিলেক্ট করে দিবেন, তখন এই ওয়ার্ডগুলো যদি কেউ ইউজ করে আপনার পেজে যদি কেউ কমেন্ট করতে চায়, বা এই ওয়ার্ডগুলো ইউজ করে যদি আপনার পেজে কেউ পোস্ট করতে চায়, তারা এই ওয়ার্ডগুলো ইউজ করে পোস্ট করতে পারবে না। তাদের ওই পোস্টটাকে অ্যাপ্রুভ করা হবে না, বা তাদের কমেন্টটা এখানে সাবমিটই হবে না। তো এই বিষয়টা আপনারা একটু দেখবেন, যে পেজ মডারেশন, এটা আপনাদের পেজকে ফিল্টারিং করতে, বা দেখা যাচ্ছে যে পেজের ওয়ার্ড মানে সিলেকশনটাকে সঠিক রাখতে এটা আপনারা ইউজ করতে পারেন। কারণ দেখবেন যে অনেক সময় কমেন্টে বা দেখা যাচ্ছে পেজের একটা পোস্ট করছেন, সেখানে কমেন্টে অনেকে হয়তো দেখা যাচ্ছে যে অকথ্য কথাবার্তা যেগুলো, এগুলো হয়তো তারা ওখানে বলতেছে। তো আপনারা এরকম কিছু ওয়ার্ড বা দেখা যাচ্ছে এগুলো আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন, যেগুলো এখানে কেউ ইউজ করলে পোস্ট বা কমেন্ট করতে পারবে না। এটাই হচ্ছে পেজ মডারেশন বা পেজ মডারেশন ওয়ার্ড। আচ্ছা, এখানে আপনারা ফাইল আপলোড করতে পারেন, যে এটা কি ফাইল, লিমিটেশন আছে যে কত ওয়াট পর্যন্ত দিতে পারবো? লিমিটেশন নাই, এখানে আপনারা দিতে পারেন মাল্টিপল ওয়ার্ড, বা দেখা যাচ্ছে যে এখানে দেখেন একটা সিভিএস ফাইল আপলোডের অপশন দিছে, যে সিভিএস ফাইলগুলোতে আপনি হচ্ছে আপনার এই ওয়ার্ডগুলো মানে লিস্ট করে এখানে আপলোড করতে পারেন। আচ্ছা, তারপর সেভ করে দিবেন, ব্যাস। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আচ্ছা প্রোফাইলিটি ফিল্টার যেটা আছে, প্রোফাইলিটি ফিল্টারটা হচ্ছে, এক সেকেন্ড দেখি এটা কি অপশন দেয়। আচ্ছা, প্রোফাইলিটি ফিল্টারটা সম্ভবত
একটু দেখি যে, ও আচ্ছা, হ্যাঁ, প্রোফাইলিটি ফিল্টারটা হচ্ছে যে এরকম, যে আপনি আপনার পেজটাকে কতটুকু মানে আহ, মানে বয়স্ক মানুষদের জন্য, বা দেখা যাচ্ছে যে আপনার পেজটা যদি আপনি এরকম কিছু নিয়ম থাকে যে 18 বছর বয়স যাদের, যারা প্রাপ্ত বয়স্ক, তারা হচ্ছে আমার পেজটা দেখতে পারবে। অথবা দেখা যাচ্ছে যে এখানে কিছু সেনসিটিভ ইস্যু আছে, যে যেমন ধরেন যে অনেক সময় দেখবেন যে ফেসবুক আমাদের বিভিন্ন ফটোর জন্য দেখা যাচ্ছে আমাদেরকে ওয়ার্নিং দেয় যে এই ফটোটা হচ্ছে মানে একটু মানে অন্য ক্যাটাগরির ফটো, বা দেখা যাচ্ছে যখন কোনো অ্যাক্সিডেন্টের যে ফটোগুলো দেয়, যে অ্যাক্সিডেন্ট করেছে, একজন মানুষ মারা গেছে, বা ওখানে রক্ত, বা দেখা যাচ্ছে একটা হানাহানির যে কিছু একটা ফুটেজ আছে, এই ফুটেজগুলোতে দেখবেন যে কভার করে দেয়, তাই না? তো আপনি এখানে দেখেন প্রফাইলিটি যে ফিল্টার আছে, এটা ইউজ করলে আপনার এই ছবিগুলোতে কভার আসবে, বা দেখাচ্ছে এই ছবিগুলো হাইড অবস্থায় থাকবে প্রাথমিকভাবে। তো আপনারা চাইলে এই সেটিংটা আপনারা হচ্ছে সম্ভবত নর্মাল, মিডিয়াম এবং হার্ড, এই তিনটা লেভেলে আপনারা এটাকে সেট আপ করতে পারেন। এবং যে সেট আপের মাধ্যমে আপনারা হচ্ছে দেখবেন যে যে ফটোগুলো দেখাচ্ছে যে সামান্য সেনসিটিভ, মানে খুবই সামান্য সেনসিটিভ, সেগুলোতে দেখা যাচ্ছে যে যদি আপনারা নর্মাল লেভেল সেট করেন, দেখবেন যে সামান্য সেনসিটিভ ফটো দিয়ে কভার চলে আসছে। আবার দেখা যাচ্ছে যে যদি প্রোফাইলিটি ফিল্টারে যদি মিডিয়াম লেভেলটা আপনারা সেট করেন, সেক্ষেত্রে দেখবেন যে যে ছবিগুলো হচ্ছে যে মিড মিড রেঞ্জের সেনসিটিভ, বা দেখা যাচ্ছে যে সিম্পল থেকে একটু বেশি সেনসিটিভ, সেই ছবিগুলোতে শুধুমাত্র কভার আসবে। সিম্পল মানে সামান্য সেনসিটিভ যে ছবিগুলো, সেগুলোতে এই কভারটা আসবে না। তো আপনারা এইভাবে এই প্রোফাইলিটি ফিল্টারটা ইউজ করতে পারেন। তো নর্মালি এগুলো হচ্ছে নিউজ মিডিয়া কভারেজ, এই পেজ, এই ধরনের পেজগুলোতে প্রোফাইলিটি ফিল্টারটা ইউজ করা হয়। আচ্ছা, সিমিলার পেজ সাজেশন যে বিষয়টা আছে, এটা হচ্ছে আপনারা অন করে দিতে পারেন, অফ করে দিতে পারেন, যে আপনাদের পেজের যে ক্যাটাগরি বা আপনাদের পেজের যে ধরন, দেখা যাচ্ছে কেউ আপনার পেজে লাইক দিল, বা আপনারাও হয়তো খেয়াল করে দেখছেন যে যখন আপনারা একটা সময় টিভি বা সময় নিউজ টিভিতে যখন আপনারা লাইক দেন, দেখবেন যে ওর পাশে দেখবেন যে আরো বেশ কিছু নিউজ মিডিয়া চ্যানেলের পেজ আপনাদের সামনে আসতেছে, যে হ্যাঁ আপনারা এইগুলোতেও লাইক দিতে পারেন। তো এইরকম ক্যাটাগরি ওয়াইজ আপনাদের পেজে যখন কেউ লাইক দিবে, তখন দেখা যাচ্ছে যে এই সেম ক্যাটাগরির আরেকটা পেজকে আপনারা সাজেস্ট করতে পারেন যে আপনি এই পেজটাকেও লাইক দিতে পারেন, বা দেখা যাচ্ছে আপনার পেজের পাশাপাশি ওই পেজটাকেও দেখাবে যে হ্যাঁ এই পেজটাও একটা সংবাদ মাধ্যম, আপনি দেখেন এই সংবাদ মাধ্যমের যে পেজটা আছে, এটাকেও ফলো ফলো করতে পারেন। তো এটাই হচ্ছে সিমিলার পেজ সাজেশন, অর্থাৎ একটা পেজ বা আপনাদের পেজের ক্যাটাগরির সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটা পেজ আপনাদের সাথে লিঙ্ক আপ হয়ে থাকবে, এবং কেউ যদি আপনার পেজে লাইক দেয়, তাকে ওই পেজটাও শো করবে যে হ্যাঁ আপনি হয়তো এটাও পছন্দ করতে পারেন। এটাই হচ্ছে সিমিলার পেজ সাজেশন। স্যার এটা একটু আরেকবার বলেন, আমার নেট প্রবলেমের জন্য আমি ভালোভাবে শুনতে পারিনি। আচ্ছা, সিমিলার পেজ সাজেশন বলতে আপনারা অনেক সময় হয়তো ফেসবুকে খেয়াল করে দেখবেন যে একটা পেজে লাইক দেওয়ার পর ওখানে আপনাকে আরেকটা পেজ সাজেস্ট করতেছে, দেখেন যে এই পেজটাও আপনি হয়তো পছন্দ করতে পারেন, কারণ এই পেজটাতে আপনি লাইক দিছেন, অর্থাৎ দ্য ক্লোভার ক্লাউড, এই পেজটাতে আপনি লাইক দিছেন। এখন দেখা যাচ্ছে যে ক্লাউড মানে ক্লাউড কম্পিউটিং, এই একটা পেজ আপনাকে সাজেস্ট করলো, অর্থাৎ সিমিলার ক্যাটাগরির একটা পেজ আপনাকে আবার সাজেস্ট করলো, কারণ আপনি আমার এই পেজটাকে লাইক দিচ্ছেন, অর্থাৎ আপনি এই ক্যাটাগরিতে আগ্রহী। তো দেখা যাচ্ছে আপনি একাধিক পেজ যদি এরকম আপনার পেজের সাথে সাজেস্ট করে রাখতে চান, তো এই যে সিমিলার সাজেস্ট পেজ, এই অপশনটা বা এই সেটিংটা আপনারা অন করে রাখতে পারেন। আচ্ছা, দেখেন পেজ আপডেটের যে বিষয়টা আছে, যে পেজ পোস্ট আর অটোমেটিক্যালি পাবলিশড হোয়েন ইউ আপডেট পেজ ইনফরমেশন, এটা তো আমরা করতেছি। রিসিভ রিভিউ অ্যান্ড মোর, আচ্ছা ঠিক আছে, এটা আমরা যখন এই যে আপডেট করতেছি আমাদের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন, বা দেখাচ্ছে যে পলিসিগুলো বা সেটিংগুলো, তখন এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে সাথে সাথে। এটা এখানে সেটিং হিসেবে আপনারা অফ করতে পারেন, অনও করতে পারেন। আচ্ছা, তারপরে একটা বিষয় দেখেন, পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। আপনার যদি এই পোস্টটা বা দেখাচ্ছে এই পেজটা যদি আপনি বিভিন্ন দেশের জন্য সেট আপ করতে চান, যে যেমন ধরেন যে অন্যান্য সেলিব্রিটি বা বিভিন্ন নিউজ মিডিয়াতে আপনারা দেখবেন যে যখন তারা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে হচ্ছে ফেসবুকে পোস্ট করে, ওখানে একটা ট্রান্সলেশন একটা অপশন দেয়, বা দেখা যাচ্ছে যে ওটা অটোমেটিক্যালি ট্রান্সলেট করে আপনাকে আপনার ভাষায় দেখায়, বা বাংলা ভাষাতে আপনাকে ওই পোস্টের ক্যাপশনটা আপনাকে দেখায়। তো এটা হচ্ছে আপনারা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে এখানে পোস্ট করতে পারেন। এবং তারপরেই যে অপশনটা আছে ট্রান্সলেট অটোমেটিক্যালি, এটা আপনি এখানে অবশ্যই দিতে পারেন, যে যদি যে ল্যাঙ্গুয়েজের লোক বা যে রিজন থেকে আমার এই পোস্টটাকে দেখতেছে, সেই রিজন ওয়াইজ অটোমেটিক্যালি ওই ল্যাঙ্গুয়েজটা কনভার্ট হয়ে তাকে দেখাবে। আর যদি এই অটোমেটিক ট্রান্সলেটের অপশনটা না দেন, তো দেখবেন যে ওখানে নিচে একটা অপশন দিবে ট্রান্সলেট পোস্ট, বা এরকম একটা অপশন দিবে,
ওটাতে ক্লিক করে আপনারা ট্রান্সলেট করে দেখতে পারবেন। এই দুটা মানে একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ, পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এবং ট্রান্সলেট অটোমেটিক্যালি। আচ্ছা, এই যে দেখেন কমেন্ট র্যাঙ্কিং এর যে বিষয়টা আছে, তো দেখবেন যে মোস্ট রিসেন্ট যে কমেন্ট গুলো হয় সেগুলো হচ্ছে উপরের দিকে থাকে। তো আপনি হচ্ছে এইভাবে সেট আপ করতে পারেন, যেটা প্রথম পোস্ট বা যেটা প্রথম কমেন্ট সেটা সবার আগে থাকবে, অথবা যেটা মোস্ট রিসেন্ট কমেন্ট সেটা সবার আগে থাকবে। এভাবে আপনারা কমেন্টগুলো সেট আপ করতে পারেন, কমেন্ট কোনটা কখন দেখাবে, বা দেখাচ্ছে যে যে কমেন্টটাতে বেশি লাইক পড়ছে সেটা হয়তো সবার আগে দেখাবে। এরকম বিষয় আপনারা এখানে সেট আপ করে দিতে পারেন। কারণ বিভিন্ন নিউজ মিডিয়ার পেজগুলোতে আপনারা গিয়ে দেখবেন যে কেউ হয়তো একটা কমেন্ট করছে, ওখানে সবচেয়ে বেশি লাইক পড়ছে যেটাতে, বা সবচেয়ে বেশি রিয়াক্ট করছে যেটাতে, সেই কমেন্টটা সবার উপরে দেখাচ্ছে। তো এরকম আপনারা এই কমেন্ট র্যাঙ্কিংটা এখানে সেট আপ করতে পারেন। আচ্ছা, এখানে কি বলছে যে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন ডাউনলোডিং টু ফেসবুক ইজ অ্যালাউ, অর্থাৎ আপনার এইখান থেকে কেউ কোনো কন্টেন্ট ডাউনলোড করে বা ছবি ডাউনলোড করে নিতে পারবে, এটা আপনি অ্যালাউ করে রাখছেন যে হ্যাঁ আমার এই ছবিগুলো কেউ ডাউনলোড করে নিতে পারবে। বা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু বিভিন্ন পেজ থেকে ছবি কিন্তু ডাউনলোড করতে পারি, তো এটাই কন্টেন্ট ডিস্ট্রিবিউশন হিসেবে বলছে যে হ্যাঁ অ্যালাউ করতে পারবেন। আচ্ছা, পেজটাকে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন, অর্থাৎ আপনি হয়তো চাচ্ছেন যে আমার পেজটা যদি কখনো হারিয়ে যায় বা দেখা যাচ্ছে কোনো সময় হয়তো পেজটা বন্ধ হয়ে যেতে পারে, তো আমার পেজে হয়তো দেখা যাচ্ছে 10,000 15,000 পোস্ট আছে, তো আমি এগুলো ডাউনলোড করে রাখবো বা আমার ইনফরমেশনগুলো ডাউনলোড করে রাখবো, তো আপনি এখান থেকে পেজটাকে ডাউনলোড করে রাখতে পারেন। আরেকটা বলছে যে মার্জ পেজ, অর্থাৎ আপনার হয়তো দেখা যাচ্ছে যে একটা কোম্পানি আগে ছিল, এখন আপনি আরেকটা কোম্পানি ক্রিয়েট করছেন, বা দেখা যাচ্ছে যে সিস্টার কনসার্ন যে কোম্পানিগুলো থাকে এরকম কোম্পানিগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাল্টিপল পেজ থাকতে পারে আপনার। তো দেখা যাচ্ছে আপনি এখন সেইগুলো মিলে একটা কোম্পানিতে কনভার্ট করতেছেন, বা দেখা যাচ্ছে একটা পেজে কনভার্ট করতেছেন, সেক্ষেত্রে মাল্টিপল পেজকে আপনি একটা পেজে কনভার্ট করতে পারেন এবং এখানে পেজগুলোকে মার্জ করতে পারেন। আচ্ছা, তারপর যেটা বলছে যে দেখেন লাস্টলি রিমুভ পেজ অর্থাৎ ডিলিট পেজ, এই অপশন থেকে আপনারা পেজ ডিলিটের অপশনে গিয়ে আপনাদের পাসওয়ার্ড এখানে ইনপুট করে এখানে পেজ ডিলিটের জন্য রিভিউ করতে পারেন। দেখা যাচ্ছে ফেসবুক কিছু সময় নেবে এবং নির্দিষ্ট কিছু সময় পর রিভিউ করার পর আপনার এই পেজটাকে তারা ডিলিট করে দিবে। পাসওয়ার্ড বলতে কোন পাসওয়ার্ড? ফেসবুক পাসওয়ার্ড? আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড। আচ্ছা, স্যার যে মার্জ যে পেজ যে অপশনটা আছে স্যার, এটা কি আসলে প্রোফাইল আইডি থাকে কি মার্জ মার্জ করা যায় আর কি স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল আইডি থেকে মার্জ করা যায়। আচ্ছা, তো এখন এই সেটিংস বিষয় নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে এটা বলতে পারেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অটোমেটেড মেসেজ সেট আপ করার জন্য আপনাদের জাস্ট সিম্পলি মেসেজ অপশনটাতে যেতে হবে। মেসেজ অপশনটাতে আসার পর দেখেন এখানে অপশনটা লোড নিচ্ছে, একটু সময় নেই। আচ্ছা, এখানে তিনটা সেকশন আছে, জেনারেল সেটিং, স্টার্টিং এ মেসেজ কনভারসেশন এন্ড ডিউরিং এ মেসেজ কনভারসেশন। এই বিষয়গুলো এখানে আপনারা সেট আপ করতে পারেন। দেখেন এখানে কি বলছে, ইউজ দ্য রিটার্ন কি টু সেন্ড মেসেজ, এটা অন করা আছে। আচ্ছা আচ্ছা, তারপর বলছে স্টার্টিং এ মেসেঞ্জার কনভারসেশন। আচ্ছা, মেসেঞ্জারও আপনারা কনভারসেশন করতে পারেন, বা দেখা যাচ্ছে যে এই যে অনেক সময় দেখবেন যে মেসেঞ্জারের একটা আইকন আপনাদের পেজে আসার পর দেখবেন যে এখানে কন্টিনিউ অ্যাজ আপনার নামটা দেখায়, বা দেখা যাচ্ছে যে এখানে মেসেজের একটা আইকন দেখায়। তো হচ্ছে এখানে আপনারা এই অপশনটা এনেবল করে দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের পেজের মেসেঞ্জার, বা দেখা যাচ্ছে যে মেসেঞ্জারের যে ইউআরএলটা আছে, এটা হচ্ছে আমাদের পেজের মেসেঞ্জার ইউআরএল। এটা আপনারা কপি করে বিভিন্ন জায়গায় কাউকে সেন্ড করতে পারেন, যে আপনারা যেরকম মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করেন ওই রকম আপনারা এই যে মেসেজের যে মেসেঞ্জার ইউআরএল এটা সেন্ড করতে পারেন। আপনারা যখন আপনাদের পেজের হচ্ছে কাস্টম ইউআরএল দেখাচ্ছে ইউজার নেম যখন আপনারা দিবেন তখন সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, অ্যাড মেসেঞ্জার টু ওয়েবসাইট, এই যে অপশনটা আছে, যে এখন আপনারা দেখবেন যে বিভিন্ন আপডেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে মেসেঞ্জারটাকে অ্যাড করা থাকে, অর্থাৎ আপনারা যখন ওই ওয়েবসাইটগুলোতে যাবেন বা ওয়েবসাইটগুলোতে যখন ভিজিট করবেন তখন ওই ওয়েবসাইট থেকে দেখবেন যে ওখানে একটা মেসেঞ্জার আইকন দেখাবে এখানে নিচে রাইট সাইডে। তো ওখান থেকে যদি আপনারা মেসেজ করেন ওই ওয়েবসাইট থেকে মেসেজটা রিড্রাইভ হয়ে আপনার ফেসবুক পেজে চলে আসবে বা আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবে। তো এই কাজটা আপনারা করতে পারেন এখান থেকে। তো আরেকটা আছে ডিউরিং মেসেজ। আচ্ছা স্যার, জি, একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে অনেক সময় আমরা দেখতে পাই যে কোন একটা পেজ আমরা যদি ওপেন করি অটোমেটিক্যালি হচ্ছে মেসেঞ্জার অপশনটা নিচে চলে আসে, হ্যাঁ আমি দেখাচ্ছি ওইটা। মানে আচ্ছা ঠিক আছে,
দেখেন তারপরেই যে সেটআপটা আছে একটু ওয়েট করলেই আমি বলে দিতাম আর কি। এই যে সেটআপ অটোমেটেড রেসপন্স, আমি সিরিয়ালি আসতেছি যার কারণে একটু মানে এটাতে আসতে সময় লাগবে। তো দেখেন এখানে সেটআপ অটোমেটেড যে অপশনটা আছে এটাতে আপনারা যাবেন সেটআপের, আচ্ছা এটা সম্ভবত অফ করা আছে, একটু অন করি। আচ্ছা দেখেন এই যে দেখেন শো গ্রেটিং, এই যে অপশনটা আছে এটা আপনাকে ওপেন করতে অন করতে হবে, বা এটাকে আচ্ছা পেজটা যেহেতু, আচ্ছা এটা আনঅ্যাভেলেবল হওয়ার কথা না কেন। আচ্ছা দেখেন আপনারা যখন হচ্ছে এই পেজে আসবেন, এই যে দেখেন শো গ্রেটিং এই যে অপশনটা আছে এটা আপনারা এখান থেকে অন করে দিবেন। যে আপনারা যে এই যে আহসান হাবিব যেটা বলেন যে পেজে আসার সাথে ওখানে দেখবেন যে মেসেঞ্জারটা অন হয়ে যায় এবং বলে হ্যালো আহসান হাবিব, ওয়েলকাম টু আওয়ার পেজ, হাউ ক্যান উই হেল্প ইউ, এরকম কিছু মেসেজ ওখানে অটোমেটিক ভাবে দিয়ে থাকে। তো আপনারা দেখেন এখানে আপনারা এই মেসেজটাকে এডিট করে দিতে পারেন বা চেঞ্জ করে আপনারা এখানে দেখাতে পারবেন। দেখেন এই যে গ্রেটিং মেসেজটা, এই যে কি বলতেছে, হ্যালো আই হ্যাভ এ কোশ্চেন, যদি কেউ আপনাকে মেসেজ করে তারপর হচ্ছে আপনাকে দেখাবে যে হাই থ্যাঙ্কস ফর গেটিং টাচ, বা এরকম আপনারা যেটা যেখানে এখানে যেটা চেঞ্জ করে দিবেন সেটাই ওখানে আপনাদেরকে দেখাবে। এভাবে আপনারা অটোমেটেড মেসেজটা সেট করতে পারেন বা অটোমেটেড গ্রেটিং মেসেজটা আপনারা এখানে সেট করতে পারেন। আচ্ছা দেখেন সেটআপ অটোমেটেড রেসপন্স, এই অপশনটা কি বলতেছে, এটা সম্ভবত ডিউরিং মেসেজ কনভারসেশন। আচ্ছা যখন মেসেজ কনভারসেশন হবে তখন আপনি ওখানে অটোমেটিক্যালি কিছু মেসেজ এখানে সেটআপ করে দিতে পারেন। আচ্ছা ডিসপ্লে নেমের যে বিষয়টা আছে দেখেন যে এই যে ডিসপ্লে নেম, অর্থাৎ আপনার পেজে হয়তো একাধিক মডারেটর থাকতে পারে বা দেখা যাচ্ছে যে একাধিক মানুষ আপনার পেজটাকে কন্ট্রোল করতে পারে। তো সেক্ষেত্রে আপনি এখানে ডিসপ্লে নেমের ক্ষেত্রে যেটা দেখাবে যে একটা কোম্পানির পক্ষে কে আসলে মেসেজটা পাঠাচ্ছে, যে কোম্পানির সিইও পাঠাচ্ছে না কোম্পানির ম্যানেজার পাঠাচ্ছে বা মার্কেটিং এজেন্ট পাঠাচ্ছে, যা মার্কেটিং ম্যানেজার যিনি আছেন তিনি পাঠাচ্ছেন, এটা আসলে এখানে শো করা সম্ভব। তো এটা বলছে যে আপনি যদি এইভাবে নামটা দেখাতে চান, তো নর্মালি এটা করে না, এটা কোম্পানির পক্ষ থেকে যে কোনো যিনি রেসপন্সিবল পারসন আছেন উনি অ্যাকচুয়ালি এই রেসপন্সটা করেন। তো বুঝতে পারছেন বিষয়টা আহসান হাবিব? বুঝতে পারছি। ঠিক আছে। তো এইভাবে আপনারা এই মেসেজ মেসেজ সেটিংটা অবশ্যই অবশ্যই করবেন, কারণ এটা হচ্ছে আপনাদের পেজের পারফরমেন্সকে বেটার করবে। অর্থাৎ কেউ যখন আপনার পেজে আসবে, যেমন ওখানে যখন অটোমেটেড পপ আপ মেসেজটা যখন চলে আসবে তখন অনেকেই হয়তো ধারণা করবে বা এই পেজটা তো মোটামুটি ভালো কোয়ালিটির, বা এই কোম্পানিটা হয়তো ভালো সার্ভিস দিচ্ছে কারণ এদের সিস্টেমটা তো অনেক ডেভেলপ এরকম। তো আপনারা এই বিষয়গুলো সেট আপ করবেন আপনাদের পেজে, পেজটাকে সুন্দরভাবে সাজাবেন, পেজে 2-3টা পোস্ট করবেন অবশ্যই। আর পোস্ট করার পর আপনারা হচ্ছে আগামীকাল আপনাদেরকে দেখাবো যে আপনারা একটা পেজ কিভাবে প্রমোট করবেন, প্রমোট করার জন্য কি কি অপশন প্রয়োজন বা কি কি জিনিস আমাদের প্রয়োজন হবে। দ্বিতীয়ত দেখাবো হচ্ছে যে একটা পোস্ট কিভাবে বুস্ট করবেন, তারপর দেখানোর চেষ্টা করবো যে একটা অ্যাড কিভাবে আপনারা ডিজাইন করবেন, বা একটা পোস্ট বুস্ট করার জন্য অটোমেটেড কাস্টম মানে আমাদের যে টার্গেটেড যে কাস্টমারগুলো আছে তাদের কিভাবে কালেক্ট করতে হবে এই বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো। অনেকেই বলছেন যে হচ্ছে যে স্ক্রিনশটের লিঙ্কটা কিভাবে শেয়ার করব। তো আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে একটা সফটওয়্যারের নাম বলছিলাম যে লাইট শট, ওইটা আপনারা সিস্টেমে সিম্পলি ইনস্টল করে নেবেন। সম্ভবত 2 এমবি বা 3 এমবির একটা ওইটা একটা অ্যাপ। তো ওইটা খুবই ছোট একটা অ্যাপ, আপনারা ওইটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ধরেন আপনারা হচ্ছে এই লিঙ্ক মানে এই ছবিটাকে বা আপনাদের স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এখন এটাকে হয়তো আপনারা হচ্ছে স্ক্রিনশট হিসেবে নিতে যাচ্ছেন এবং এটার লিংক কপি করতে যাচ্ছেন। তো আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? যাদের প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা তো প্লিজ লাইট শটটা ইউজ করার নিয়ম হচ্ছে যদি আপনি ডেস্কটপে থাকেন বা আপনার যদি ডেস্কটপ কম্পিউটার হয় সেখান থেকে জাস্ট আপনার সিম্পলি আপনার কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন যে বাটনটা আছে ওইটাতে ক্লিক করবেন। আর যদি আপনি ল্যাপটপে থাকেন তাহলে হয়তো আপনাকে ফাংশন প্লাস প্রিন্ট স্ক্রিন যে বাটনটা আছে এটাকে চাপতে হবে। এটা চাপার পর দেখবেন যে আপনাদের এরকম সিলেক্ট করার মতো অপশন আসবে, অর্থাৎ আপনাদের স্ক্রিনটা একটু ব্ল্যাক হয়ে যাবে, অর্থাৎ আপনাদেরকে বলবে যে সিলেক্ট এরিয়া। তো আপনি হয়তো দেখা যাচ্ছে যে এই এরিয়াটুকুকে দেখা যাচ্ছে যে লিঙ্ক হিসেবে আপনি হচ্ছে স্ক্রিনশটটা পাঠাতে চাচ্ছেন। জাস্ট সিম্পলি এইটুকু সিলেক্ট করবেন,
সিলেক্ট করার পর যদি আপনি আপনার কম্পিউটারে এটা ডাউনলোড করতে চান, তো জাস্ট এই যে সেভ বাটনটা যেটা আছে প্রথমেই এটা সেভ করবেন। আর যদি এটা লিঙ্ক হিসেবে আপলোড করে এই লিঙ্কটা দিতে চান, তো সেক্ষেত্রে কি করবেন, যে জাস্ট দেখেন আপলোড টু printscreen.com এই যে অপশনটা আছে এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এই যে এখানে একটা আপলোড হয়ে গেছে, এবং এখান থেকে জাস্ট এই যে লিঙ্কটা কপি করে নেবেন। ব্যাস কপি করে নেওয়ার পর, আচ্ছা এইটাতেই দেখায় আমি, না আমার স্প্রেয়ারশিটে দেখায়। আচ্ছা ধরেন যে এই লিঙ্কটা দিয়ে কপি করে নিলেন, কপি করে নিয়ে আসে লিঙ্কটা হয়তো আপনি এই যে ক্লায়েন্টকে এইভাবে শো করবেন, বা দেখা যাচ্ছে ক্লায়েন্টকে আপনি এটা পাঠাবেন। তো ধরেন এই যে এখানে আসার পর আপনি হয়তো লিঙ্কটাকে জাস্ট পেস্ট করে দিলেন। আচ্ছা পেস্ট করে দেওয়ার পর দেখেন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে ক্লিক, আচ্ছা এই লিঙ্কটাতে আসার পর দেখেন এই যে লিঙ্কটাতে যদি আমরা যাই, বা দেখা যাচ্ছে লিঙ্কটা কপি করে যদি আমাদের ওয়েবসাইটেও আমরা দেই, সরি আমাদের ইউআরএল বারেও যদি দেই, দেখেন এই যে আমরা যে স্ক্রিনশটটা লিঙ্ক হিসেবে ক্রিয়েট করলাম সেটা দেখেন এটা কিন্তু এখন দেখাচ্ছে, তাই না? এখন কারো প্রবলেম, এটা করতে পারবেন না এখন? যে আপনি যে পোস্টগুলো করেছেন এই গ্রুপগুলোতে, সেটা তো অবশ্যই ক্লায়েন্ট একটা মানে প্রুফ চাইবে। তো ক্লায়েন্টকে তো আর দেখা যাচ্ছে যে আপনি 100টা ইমেজ এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠালেন, ক্লায়েন্টের তো অত দেখার সময় নেই, তাই না? তো দেখা যাচ্ছে যে আপনি জাস্ট লিঙ্কগুলো পাঠালেন, ক্লায়েন্ট হচ্ছে ওই লিঙ্কে ক্লিক করে আপনি কোথায় কি পোস্ট করছেন বা কোন ছবিতে কি দেখাতে চাচ্ছেন সেটা হচ্ছে ওই লিঙ্ক থেকে ক্লায়েন্ট আপনার দেখে নেবে। তো আপনারা এইভাবে লিঙ্ক শেয়ার করতে পারবেন স্ক্রিনশটে। জি স্যার পারবো। জি স্যার, পারবো এখন।